You got me open, I keep bleeding, I keep bleeding, love. I keep bleeding, I keep. এর নামকরণ কেন হলো সবজি কাটরা? আজ থেকে 300 বছর আগে মুর্শিদ কুলি খান নির্দেশে যে রোড দিয়ে আপনারা হেঁটে এসছেন এবং যে পাশে যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুই ছিল না। এখানে একটা মস্ত বড় সবজির বাজার বসতো সপ্তাহে 2 দিন। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ। যেমন আপনারা কলকাতা হয়তো রাজা কাটরা, লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা দেখতে পাবেন, তদ্রূপ আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই সবজি কাটরা দেখতে পাচ্ছেন। পাশে যে এরকম বড় বড় মিনার দেখতে পাচ্ছেন দুটো, এরকম মিনার আছে 4টে। 1897 খ্রিস্টাব্দে সামনে দুটো ভূমিকম্প ভেঙে যায়, সেটা আমরা সামনে গেলে দেখাবো। আপনারা পেছন সাইড দিয়ে ঢুকছেন। এর কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে শত্রুপক্ষকে ফলো করতেন, আরেকটা হচ্ছে সকাল আর সন্ধেবেলায় আরবিয়ান আজান দিতেন। আজানটা তারা কিভাবে দিতেন? বর্তমানে প্রত্যেকটা মসজিদে বা মন্দিরে যেরকম মাইকের সিস্টেম আছে, তখনকার দিনে কিন্তু কোনো মাইকের সিস্টেম ছিল না। সেই জন্য তারা উপর থেকে বাঁশের চোঙ অথবা টিনের চোঙের সাহায্যে তারা সেই আজানটা দিতেন এবং সেই আজানের আওয়াজটা অনেক দূর দূরান্ত গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ত। এবং কোনো শত্রু যদি অ্যাটাক করতেন, উপর থেকে যারা থাকতেন তারা দেখে নিচেদেরকে সতর্ক করে দিতেন। এই ছিল তাদের কাজ। এটার হাইট হচ্ছে 70 ফুট এবং 67টা সিঁড়ি। 67টা সিঁড়ি পার করে যখন উপর উঠবেন, তখন এখান থেকে হাজারদুয়ারি এবং কাঠগোলা বাগানের কিছুটা অংশ আপনারা দেখতে পেতেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার থেকে একটা মেয়ে সুইসাইড করেছিলেন, যা আপনার টিভিতে বা কাগজে পড়েছেন। তারপর থেকে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া যত কটা মিনার আর মনুমেন্ট আছে সব কটাই বন্ধ, কেউ আর উঠতে পারেন না। এই যে দোতলা একতলা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, উপরেরটার নাম হচ্ছে ছাত্রাবাসা মাদ্রাসা, নিচেরটার নাম হচ্ছে মুসাফিরখানা। 1 থেকে 6খানা ছেলে কোরআন শরীফ, আরবি, ফার্সি, উর্দু এইসব ভাষা তারা শিক্ষা লাভ করতেন। তাদের সাথে একটা মৌলবি থাকতেন, তাদেরই থাকা খাওয়ার ব্যবস্থা এই ঘরে করতেন। বাইরে যে উল্টো টিগুলো দেখতে পাচ্ছেন, তখনকার দিনে কোনো বিদ্যুৎ ছিল না। মাটির বড় বড় প্রদীপ অথবা অয়েল ল্যাম্প ব্যবহার করে হ্যাঙ্গার সিস্টেমে মসজিদটাকে আলোকিত করতেন। এবার আমরা যে গেটগুলো দিয়ে প্রবেশ করব, সেই গেটগুলো কেন ছোট করা হয়েছে? আমরা মসজিদে বা মন্দিরে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকি, সেই জন্য গেটগুলো ছোট করা হয়। সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন মসজিদ। মক্কা শরীফে যে কাবা শরীফ আছে তারই নকল। বাইরে যে খোপগুলো দেখতে পাচ্ছেন চারিবাজু আছে, তখনকার দিনে বেলজিয়াম কাঁচ দিয়ে ফিট করা ছিল। কিন্তু ইংরেজ সরকার যখন চলে যান, তখন হয় এগুলো খুলে নিয়ে যান, না তো এগুলো নষ্ট করে দিয়ে যান। এর উপর আছে 5টা গম্বুজ। 5টা গম্বুজের ভিতরে 2 সাইডে 2টো এখনও আছে, মাঝখানে যে 3টে আছে 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ভেঙে যায়। সেটা আপনারা ভেতরে গেলে ভালো করে দেখবেন। 1958 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এই কাটরা মসজিদ, হাজারদুয়ারি, খোশবাগ এইসব যখন সেন্ট্রাল গভর্নমেন্ট টেক অফ করলেন, তখন কিন্তু এই জায়গাটা পুরো জঙ্গল এরিয়া ছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এসে এইগুলোকে বলে সুড়ঙ্গ। এর ভিতরে সব মুখগুলো পুরো বন্ধ করে দেন, যাতে কোনো জানোয়ার যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য মুখগুলো পুরো বন্ধ করে দিয়েছেন। বাইরে দিকে একটু লক্ষ্য রাখুন, দেখুন এখানে এক একটা করে আসন আছে। এক একটা আসনে এক একটা লোক বসতে নামাজ পড়তে। এরকম আসন সংখ্যা হচ্ছে 2000টা লোক যখন নামাজ পড়ার সময় হতো, তার আগে উপরে তাকিয়ে দেখুন পাথরের নিচে বালা ঝুলছে। তখন কি করতেন? সামিয়ানা বা ত্রিপলটা নিয়ে যেতেন, যাতে নামাজ পড়ার সময় তাদের গায়ে রোদ্রু বা বৃষ্টি যাতে না লাগতো বা না পড়তো, সেই ব্যবস্থা ছিল। এবার মাথার উপরে তাকিয়ে দেখুন, এরকম গম্বুজ ছিল 5টার মধ্যে 2 সাইডে 2টো এখনও আছে, মাঝখানে যে 3টে আছে 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ভেঙে যায়। দেখুন 1টা 2টো 3টে। পিছনে তাকিয়ে দেখুন, এই যে জানলাটা, এর নাম হচ্ছে জাফরি জানলা। এই জানলা ছিল 2টো। এত সুন্দর জানলা ভারতবর্ষের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না বা দেখতেও পাবেন না। এর ভিতরে সোনা, হিরে, মুক্তা এবং বহু দামি দামি পাথর দিয়ে সেট করা ছিল।
কিন্তু ইংরেজ সরকার সব খুলে নিয়ে চলে যান। এবার মুর্শিদ কুলি খাঁর জীবনী সম্বন্ধে বলছি। মুর্শিদ কুলি খাঁ ছিলেন একটা দাক্ষিণাত্যের হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। বাল্যকাল অবস্থায় ওনাকে এক ইস্পানের হাজি সাহেবের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দেন। তার কোনো সন্তান ছিল না। সেই ইস্পানে নিয়ে গিয়ে তাকে মুসলিম ধর্মে দীক্ষা দিয়ে তার নাম রাখেন মোহাম্মদ হাদি এবং তাকে 18 বছর পর্যন্ত হিসাব রক্ষে কাজ শিক্ষা দিয়ে সে যখন মারা যান, তার বংশধরেরা তাকে কৃতদাস মুক্ত করে তাকে আবার ভারতে পাঠিয়ে দেন। ভারতে এসে তিনি কী করলেন, মোহাম্মদ আবদুল্লার কাছে সেই হিসাব রক্ষে কাজ করতে করতে এত সুনাম অর্জন করেছিলেন। তখনকার দিনে যে সম্রাট ঔরঙ্গজেব ছিলেন, তিনি যখন জানতে শুনতে পেলেন তখন তাকে এখানে দেওয়ানি করে পাঠান। তিনি এসে এখানে কি দেখলেন এখানে বর্গীদের হামলা প্রচণ্ড। বর্গী কাদেরকে বলা হতো? মারাঠা দস্যুদেরকে বলা হতো বর্গী। তাদের সর্দার কে ছিলেন? ভাস্কর পণ্ডিত। তিনি কোনোদিন ঔরঙ্গজেবকে ট্যাক্স বা কর কিছুই দিতেন না। সেই সময় মোহাম্মদ হাদি এখানে এসে সেই ভাস্কর পণ্ডিতকে কোনোরকমভাবে পরাস্ত করে তার থেকে 1000 টাকা কর হিসাবে আদায় করে বিশ্বস্ত লোক দিয়ে যখন দিল্লিতে পাঠানো হলো ঔরঙ্গজেবের হাতে তুলে দিতে, ঔরঙ্গজেব টাকা পেয়ে ভাবলেন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে আজ পর্যন্ত কেউ আমাকে 1 টাকাও কর দেননি। এই প্রথম এই মোহাম্মদ হাদি আমাকে 1000 টাকা কর দিয়ে ভূষিত করলেন। সেই সুবাদে অতি আনন্দিত হয়ে তাকে এখানে মুর্শিদ কুলি খাঁ উপাধি দিয়ে নবাবী দেন। তখন কিন্তু তার আগের নাম ছিল মুর্শিদাবাদ। এই জায়গাটার নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে হয়েছে মুর্শিদাবাদ। তারপর তার একটা মেয়ে ছিলেন, মেয়ের নাম হচ্ছে আজিমুন্নিসা বেগম বা কলিজা খাকি বেগম। কেন নাম হলো কলিজা খাকি বেগম? উনি একটা মস্ত বড় বিমারিতে ভুগছিলেন। সেই বিমারি সারাতে গিয়ে এক হাকিম বললেন যে এই মেয়েকে যদি বাঁচানো যায় তাহলে ছোটো ছোটো 1 থেকে 2 বছরের শিশুকে কেটে তার যে বুকের কলিজাটা আছে সে কলিজার সাথে গাছের জড়িবুটি মিশিয়ে যদি খাওয়ানো হয় তাহলে এই মেয়ে বেঁচে উঠবেন। মুর্শিদ কুলি খাঁ কী করলেন, নিজের মেয়েকে বাঁচানোর তাগিদে রোজ সকালবেলা একটা করে ধরে নিয়ে আসতেন বা কিনে নিয়ে আসতেন এবং যাকেই নিয়ে আসতেন তাকেই কেটে মেয়েকে খাওয়াতেন। এই খাওয়াতে কমসে কম 6 মাস থেকে 1 বছর সময় লাগলো তার ঠিক হতে। যখন তিনি ঠিক হয়ে গেলেন তখন তার একটা নেশায় পরিণত হলো। সে নেশাটা হলো কলিজা খাওয়ার যে কী গুণ, কী স্বাদ, সেটা কিন্তু উনি ভুলতেও পারলেন না, ছাড়তেও পারলেন না। তখন হারিম থেকে বিশ্বস্ত লোকদের রোজ এই কাজ করতেন। এই কথা তার স্বামী বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দৌলা যখন জানতে পারলেন, তিনি ছিলেন পাটনার শাসনকর্তা। সেখান থেকে এখানে এসে তাকে নিজের বউকে এই জায়গাটা তাকে জ্যান্ত সমাধি দেন। তারপর বৃদ্ধ বয়সে মুর্শিদ কুলি খাঁ চিন্তা করতে লাগলেন, আমি যে মেয়ের জন্য এত শিশু হত্যা করলাম, আমার যে পাপ হলো সেই পাপের প্রায়শ্চিত্ত আমি কীভাবে করব। অনেক চিন্তা ভাবনা করে উনি একটা মনস্থির করলেন, আমি এমন একটা জায়গায় কবর তৈরি করব যাতে সেই কবরের উপর দিয়ে প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো যদি 1 কিঞ্চিত পরিমাণ আমার বুকে পড়ে তার পুণ্যের বলে আমার পাপ কিছুটা খণ্ডন হবে। এই ছিল তার আশা। সেই জন্য এই মসজিদটা যে নির্মাণ করেছেন তার নাম হচ্ছে মুরাদ ফরাজ খাঁ। তাকে বলে এই জায়গাটা কবরটা তৈরি করছেন, যার বুকের উপর দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন। এই যে এখানে এর তলায় হচ্ছে কবরস্থান। এই জায়গাটা আগে লোহার জাল ছিল। যখন লোহার জালটা ছিল তখন এখান থেকে সমস্ত কিছু দেখতে পেতেন, কিন্তু সে লোহার জালটা জং পড়ে নষ্ট হয়ে যায়, সেটাকে তুলে দিয়ে এটাকে স্ল্যাব করে দিয়েছেন এবং 14টা সিঁড়ি। এই দেখুন বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ কবরস্থান, যার বুকের উপর দিয়ে আপনারা হেঁটে আসলেন। এইরকম কবর আপনারা ভারতবর্ষের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না বা দেখতেও পাবেন না। ইনি অত্যাধিক মেয়ের জন্য পাপ করেছিলেন বলে তার এইরকম অবস্থা। এটা বানিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁর বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাজ খাঁ 1723 খ্রিস্টাব্দে এই মসজিদটা নির্মাণ করেন। 1723 খ্রিস্টাব্দে থেকে 1724 খ্রিস্টাব্দে এই মসজিদটা নির্মাণ করেন। আপনাদের পিছনে যে দুটো বড় বড় মিনার দেখে আসলেন, দেখুন এক কোণায় একটা মিনার ভেঙে গেছে, ও কোণায় একটা মিনার ভেঙে গেছে। আপনাদের একটা কথা স্মরণ করে দিচ্ছি, আপনারা হাজারদুয়ারির উদ্দেশ্যে এসছেন, হাজারদুয়ারিতে টিকিট কেটে যেই ঘরে প্রথমে ঢুকবেন সেই ঘরের বাঁ পাশে এই মসজিদের একটা ছবি টানানো আছে। সেটা দেখলে বুঝতে পারবেন যে কাটরা মসজিদের কী চেহারা ছিল। তখন কিন্তু সেই ছবিতে কোনো ভাঙার কোনো সিন নেই, যেটা আসল সেটাই দেখতে পাবেন। তার পাশে এটা হচ্ছে 22 বিঘা প্লটে হচ্ছে মসজিদ প্লাস মন্দির দুটোই দেখতে পাবেন। এই মন্দিরটা কে তৈরি করেছিলেন? মুর্শিদ কুলি খাঁ।
আমলে যত হিন্দু লোক ছিলেন তাদের পুজো অর্চনা করার জন্য পাশে একটা মন্দির বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার কিছুকাল পরে মন্দিরের কিছু অংশ ভেঙে যায়। কিন্তু তার পরবর্তী যে নবাবরা ছিলেন তারা কিন্তু কেউ ঠিকঠাক করেননি। বর্তমানে এখানকার যত হিন্দু লোক আছেন তারা একটা সমিতি গঠন করে ট্রাস্ট করে মন্দিরটাকে তৈরি করে এর মধ্যে এখন পুজো অর্চনা আচার অনুষ্ঠান সমস্ত কিছু করেন। এটা একটা শিবের মন্দির, আপনারা সামনে গেলে দেখতে পাবেন ভিতরে এখনও কাজ চলছে। এই কামানে যে 3টে কামান তৈরি করেছেন ঢাকা ডিস্ট্রিক্টের জনার্দন কর্মকার। তার মধ্যে 2টো কামান মুর্শিদ কুলিকে উপহার দিয়েছিলেন, যা একটা এখানে যা তোপখানা যা দেখতে পাবেন জাহানকোষা কামান এটা, আর এরকম একটা কামান দেখতে পাবেন হাজারদুয়ারি মাঠে বাচ্চেওয়ালি তোপ।